প্রচণ্ড গরমে দেশি মুরগি বাঁচাতে শুধু এই একটি কাজ করুন। খামারি ভাইরা, এই আগুন ঝরা গরমে আপনার শখের মুরগিগুলো কি হঠাৎ করেই ঝিমিয়ে পড়ছে, খাওয়া ছেড়ে দিয়ে মুখ হাঁ করে হাঁপাচ্ছে, কিংবা সকালে যে মুরগিটা টকবক করে ঘুরছিল দুপুর গড়াতেই সেটা নিস্তেজ হয়ে মারা গেল? এই দৃশ্যগুলো যে কতটা কষ্টের আর লোকসানের সেটা আমি বুঝি, কারণ আমিও আপনাদের মতোই একজন খামারি। আমরা অনেকেই হয়তো ভাবি গরম তো প্রাকৃতিক ব্যাপার, এখানে আমাদের কী বা করার আছে। কিন্তু যদি বলি এর পেছনে আমাদেরই একটা সাধারণ ভুল আছে, যা প্রায় ৯৯% খামারি, বিশেষ করে নতুন ভাইয়েরা না জেনেই রোজ করছেন। আর এই একটি ভুলের কারণেই আপনার মুরগি অসুস্থ হচ্ছে, ডিম কমিয়ে দিচ্ছে আর শেষে হিট স্ট্রোকে মারা যাচ্ছে। কি সেই মারাত্মক ভুল, আর কিভাবে প্রায় কোনো খরচ ছাড়াই ছোট্ট একটা পরিবর্তনেই আপনি আপনার মুরগিগুলোকে এই বিপদ থেকে বাঁচাবেন? এই ভিডিওতে আমি সেই গোপন রহস্যটাই বলবো এবং হাতে কলমে সমাধান দেখাবো। তাই আপনার খামারের একটা মুরগিও যদি আপনার কাছে মূল্যবান হয়, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। মূল সমস্যা, সেই মারাত্মক ভুলটি কি? চলুন আর ভূমিকা না করে সরাসরি আসল কথায় আসি। সেই মারাত্মক ভুলটা হলো দুপুরের কাঠফাটা রোদের সময় মুরগিকে চাল, গম বা ভুট্টার মতো ভারী খাবার খেতে দেওয়া এবং শুধু সাধারণ জল পান করতে দেওয়া। এখন আপনারা হয়তো বলবেন, সারাদিন তো মুরগিকে খেতেই দিতে হবে, আর গরমে ঠান্ডা জল না দেব তো কি গরম জল দেব? আপনার প্রশ্নটা একদম ঠিক, কিন্তু এখানেই আসল রহস্যটা লুকিয়ে আছে, যার পেছনের বিজ্ঞানটা আমাদের বুঝতে হবে। খুব সহজ করে বলি, মুরগির কিন্তু মানুষের মতো ঘাম গ্রন্থি নেই, তাই তারা ঘামের মাধ্যমে শরীর ঠান্ডা করতে পারে না। যখন চারপাশের তাপমাত্রা বেড়ে যায়, মুরগি তার শরীরের বাড়তি তাপ বের করার জন্য মুখ হাঁ করে ঘন ঘন শ্বাস নেয়, যেটাকে আমরা বলি প্যান্টিং বা হাঁপানো। এবার ভাবুন তো, যখন বাইরে তাপমাত্রা ৩৫-৪০ ডিগ্রি, তখন আপনি যদি মুরগিকে চালের খুঁদ, গমের ভুসি বা ভাঙা ভুট্টার মতো ভারী খাবার দেন, তাহলে কি হয়? এই খাবারগুলো হজম করার জন্য মুরগির শরীরের ভেতরে একটা প্রক্রিয়া চলে, যা অনেকটা কারখানার ইঞ্জিনের মতো প্রচুর তাপ তৈরি করে। মানে একদিকে বাইরের গরম, অন্যদিকে খাবার হজমের জন্য শরীরের ভেতরের গরম। এই দুই তাপ মিলে মুরগির শরীরটা একটা জ্বলন্ত চুল্লি হয়ে ওঠে। এই অতিরিক্ত তাপ শরীর থেকে বের হতে না পেরেই মুরগি প্রথমে ঝিমায়, খাওয়া ছাড়ে, শ্বাসকষ্টে ভোগে এবং শেষমেশ হিট স্ট্রোকে মারা যায়। আর দ্বিতীয় ভুলটা হলো শুধু সাধারণ জল দেওয়া। মুরগি যখন হাঁপায়, তখন তার শরীর থেকে শুধু জল নয়, জলের সাথে জরুরি খনিজ লবণ বা যাকে বলে ইলেকট্রোলাইটসও বেরিয়ে যায়। এতে মুরগি আরও দুর্বল হয়ে পড়ে। সাধারণ জল শুধু তৃষ্ণা মেটায়, কিন্তু শরীর থেকে বেরিয়ে যাওয়া লবণের ঘাটতি পূরণ করতে পারে না। তাহলে বুঝতেই পারছেন, আপনার দেওয়া খাবার আর জলই হয়তো না জেনে আপনার মুরগির মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। সমাধান, শুধু এই একটি কাজ করুন। তাহলে এই বিপদ থেকে বাঁচার উপায় কি? উপায়টা এতটাই সহজ যে আপনি অবাক হয়ে যাবেন। আপনাকে শুধু জল দেওয়ার নিয়মটা বদলাতে হবে। হ্যাঁ, শুধু এই একটি কাজেই আপনার মুরগি গরমের ধাক্কা সামলে সুস্থ সবল থাকবে। আর কাজটা হলো মুরগিকে সাধারণ জলের বদলে একটা বিশেষ ফর্মুলা তৈরি জল খেতে দেওয়া। আসুন ধাপে ধাপে দেখিয়ে দিই কিভাবে এই জীবন রক্ষাকারী জল বানাবেন। ধাপ ১, ঘরেই বানান ইলেকট্রোনাইট বা স্যালাইন। এর জন্য কোনো দামি ওষুধপত্র কিনতে হবে না, আপনার রান্নাঘরের জিনিস দিয়েই এটা বানাতে পারবেন। লাগবে মাত্র ৩টি জিনিস: পরিষ্কার জল, লবণ আর চিনি বা গুড়। বানানোর নিয়ম: প্রথমে একটা পরিষ্কার পাত্রে ১ লিটার পরিষ্কার জল নিন। মনে রাখবেন, জল যেন ফ্রিজের কনকনে ঠান্ডা না হয়, মাটির কলসির ঠান্ডা জল হলে সবচেয়ে ভালো। পরিমাণ: এবার সেই জলে ১ চিমটি বা ২ আঙুলে যতটুকু ওঠে খাবার লবণ মেশান। শক্তি: এর সাথে মেশান ২ চা চামচ চিনি অথবা ১ চামচ গুড়। চিনি বা গুড় শরীরের শক্তি যোগাবে, আর লবণ খনিজের ঘাটতি পূরণ করবে। মিশ্রণ: এবার একটা কাঠি দিয়ে ভালো করে নাড়ুন, যতক্ষণ না সবটুকু পুরোপুরি গলে যায়। ব্যাস, হয়ে গেল আপনার মুরগির জন্য জীবন রক্ষাকারী হোমমেড স্যালাইন। ধাপ ২, এর সাথে মেশান ভিটামিন সি। গরমের জন্য ভিটামিন সি জাদুর মতো কাজ করে। এটা মুরগির শরীরের স্ট্রেস বা ধকল কমাতে অসাধারণ সাহায্য করে। ব্যবহারের নিয়ম: প্রতি ২ থেকে ৩ লিটার জলে একটা মাঝারি সাইজের লেবুর রস চিপে দিয়ে দিন। লেবু হলো ভিটামিন সি এর সবচেয়ে সহজ আর সেরা প্রাকৃতিক উৎস। বিকল্প: যদি হাতের কাছে লেবু না থাকে, তাহলে ওষুধের দোকান থেকে মানুষের খাবার সাধারণ ভিটামিন সি ট্যাবলেট যেমন সিভিট কিনে নিন। একটা ট্যাবলেট গুঁড়ো করে ৪ থেকে ৫ লিটার জলের সাথে মিশিয়ে দিলেই হবে। এই ইলেকট্রোলাইট আর ভিটামিন সি মেশানো জলটাই হলো গরমের বিরুদ্ধে আপনার প্রধান হাতিয়ার।
কখন এবং কিভাবেই জল দেবেন। সারাদিন এই জল দেওয়ার দরকার নেই। দিনের যে সময়টায় গরম সবচেয়ে বেশি থাকে, অর্থাৎ সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খামারের সব জলের পাত্রে এই বিশেষ জলটা ভরে দিন। পাত্রগুলো ছায়ায় এবং ঠান্ডা জায়গায় রাখুন। রোজ সকালে নতুন করে জল বানাবেন এবং দিনের শেষে বেঁচে যাওয়া জল ফেলে দেবেন। বাসি জল মুরগির পেটের সমস্যা করতে পারে। শুধু এই একটি পরিবর্তনই আপনার মুরগির শরীরে জলের ভারসাম্য রক্ষা করবে, লবণের ঘাটতি পূরণ করবে, ধকল কমাবে এবং শরীরকে ভেতর থেকে ঠান্ডা রেখে হিট স্ট্রোকের ঝুঁকি প্রায় শূন্যে নামিয়ে আনবে। অতিরিক্ত বোনাস টিপস: মুরগিকে রাখুন আরও সুরক্ষিত। মূল সমাধানের পাশাপাশি আরও কয়েকটা ছোট বিষয়ে নজর রাখলে আপনি গরমে পুরোপুরি চিন্তামুক্ত থাকতে পারবেন। বোনাস টিপস 1: খাবার দেওয়ার সময় বদলে ফেলুন। যেহেতু আমরা জেনেছি দুপুরে ভারী খাবার দেওয়াটা বিপজ্জনক, তাই খাবারের রুটিনটা একটু বদলে ফেলতে হবে। দিনের প্রধান ভারী খাবারটা দিন একদম ভোরে, সকাল 6টা থেকে 7টার মধ্যে। তখন আবহাওয়া ঠান্ডা থাকায় মুরগি আরাম করে খেতে পারবে এবং সারা দিনের শক্তি সঞ্চয় করে নেবে। দিনের বেলায় যদি খাবার দিতেই হয়, তবে শুকনো খাবারের বদলে হালকা ভেজা খাবার দিন। এর সাথে কলমি শাক, কচুর পানা বা কালার পাতা কুচি করে মিশিয়ে দিতে পারেন। এই শাকসবজিগুলো শরীরে জলের যোগান দেয় এবং শরীর ঠান্ডা রাখে। দ্বিতীয়বারের খাবারটা দিন সন্ধ্যের পর, যখন গরম আবার কমে যায়। দুপুরের তীব্র গরমের সময় বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত খাবারের পাত্র তুলে রাখাই বুদ্ধিমানের কাজ। বোনাস টিপস 3: হিট স্ট্রোকে আক্রান্ত মুরগির জরুরি সেবা। যদি দেখেন কোনো মুরগি এর মধ্যেই হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে গেছে, অর্থাৎ ঘাড় ছেড়ে দিয়েছে বা নিস্তেজ হয়ে গেছে, তবুও হাল ছাড়বেন না। ঠিকমতো সেবা করলে তাকেও বাঁচানো সম্ভব। প্রথম কাজ, মুরগিটাকে সঙ্গে সঙ্গে ধরে একটা ঠান্ডা এবং ছায়াযুক্ত জায়গায় নিয়ে আসুন। শরীর ঠান্ডা করা: একটা পাত্রে সাধারণ তাপমাত্রার জল নিয়ে মুরগির পা, ঝুঁটি এবং পাখার নিচের অংশ আলতো করে ভিজিয়ে দিন। ভুলেও বরফ শীতল জল দেবেন না, এতে শক লেগে হিতে বিপরীত হতে পারে। স্যালাইন খাওয়ানো: একটা ড্রপারের সাহায্যে কয়েক ফোঁটা ইলেকট্রোলাইট স্যালাইন মুরগির এক কোণ দিয়ে ধীরে ধীরে দিন। জোর করে খাওয়ানোর চেষ্টা করবেন না, এতে শ্বাসনালীতে জল ঢুকে মুরগি মারা যেতে পারে। এই প্রাথমিক সেবাটুকু পেলে অনেক মুরগি মৃত্যুর মুখ থেকে ফিরে আসে। শেষ কথা, তাহলে ভাইয়েরা, আজ আমরা দেখলাম যে দুপুরে ভারী খাবার দেওয়া বা শুধু সাধারণ জল দেওয়ার মতো ছোট্ট একটা ভুলই কিভাবে আমাদের মুরগিগুলোকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আর এটাও শিখলাম যে শুধু জলের সাথে একটু লবণ, চিনি আর লেবুর রস মিশিয়ে দেওয়ার মতো সহজ কাজেই আমরা আমাদের মুরগিগুলোকে এই ভয়ঙ্কর গরম আর হিট স্ট্রোক থেকে বাঁচাতে পারি। সঠিক জ্ঞান আর সঠিক ব্যবস্থাপনাই হলো সফল খামারের আসল চাবিকাঠি। আমি বিশ্বাস করি আজকের পর থেকে আপনারা আর এই ভুলটা করবেন না এবং আপনাদের খামারের ক্ষতি অনেক কমে আসবে। আমার আজকের এই তথ্যগুলো যদি আপনার একটু উপকারে আসে, তাহলে আমার এই চেষ্টা সার্থক। আপনারা প্রচণ্ড গরমে মুরগির জন্য আর কি ব্যবস্থা নেন, তা অবশ্যই নিচে কমেন্টে লিখে আমাদের জানান। আপনার অভিজ্ঞতা থেকে অন্য খামারি ভাইয়েরাও শিখতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন এবং আপনার পরিচিত অন্য খামারি ভাইদের সাথে শেয়ার করুন। আর পোলট্রি ও খামার ব্যবস্থাপনা নিয়ে এমন জরুরি ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আপনার খামারের যত্ন নেবেন। ধন্যবাদ।